বন্ধুরা, হীরামতি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। চলুন দেখাই। আমি আজকে আইসক্রিম বানিয়ে দেখাবো। আইসক্রিমের জন্য 500 দুধ নিয়েছি। 500 দুধ নেড়ে আমি 250 করবো। 250 দুধ নিয়েছি, এক বাটি তুলে এখানে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে 1 প্যাকেটও দিতে পারেন। আর আমি এই যে চিনি নিয়েছি এতটা, কাজু বাদাম এই নিয়েছি, এগুলো আমি পিসবো। দেখুন আমার দুধটা ঘন হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে দেখুন। আমি আবার প্যাকেটের দুধটা এই যে বাটি করে গুলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। গরমের সময় সবাই তো আইসক্রিম খেতে ভালোবাসে, তাই আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি সহজ পদ্ধতি। দেখুন আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে একটু ভালো হবে গন্ধটা। এই বাদামটা পেরে রেখেছিলাম, এই যে আমি এবার দিয়ে দেবো এটাকে ফুটিয়ে আমি হাফ করে নেব। দেখুন কন্টিনিউ নাড়তে হবে, এই ধার থেকে এই যে সরগুলো পড়ছে না, এগুলো তুলে নিতে হবে। এগুলো বসে গেলে আবার একটা পোড়া পোড়া গন্ধ ছাড়বে। দেখুন এরকমই একদম পুরো ঘন হয়ে গেছে, একদম মালাইয়ের মতো হয়ে গেছে, একদম এরকমই হবে। এটা আমি পরে মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে পিষে দেখাচ্ছি। আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, এরকম একদম পুরো ক্ষীর হয়ে গেছে। এরকম করে আপনারা দেখুন। আমি বাটিতেই দেবো এখন। এই বাটি নিয়েছি, বাটিতে দিতে পারেন, অন্য ছড়ানো জায়গায় দিতে পারেন। দেখুন এটা আমি টিফিন বক্সে ঢেলে নিয়েছি। আমি এটা আমি ঢেকে দেবো, দিয়ে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। 12 ঘন্টা পর দেখাবো। দেখুন আমি 12 ঘন্টা পর আইসক্রিমটা বার করেছি, কী সুন্দর হয়েছে দেখুন। পুরো শক্ত হয়ে গেছে, আমি বের করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমাদের মালাই আইসক্রিম রেডি। এরকম করে আপনারা করে খেয়ে দেখুন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।